যে সর্বপ্রথম ইমাম হুসাইনের বায়াত করান, মানে ইমামে হুসাইনকে আমার পক্ষ থেকে বায়াত গ্রহণ করা, আর আমার পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এইরকম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এরকম বিশেষ কয়েকজনের নাম উল্লেখ করে দেওয়া হয়েছিল যে হযরতে আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ তার পুত্র আজকে তখ্তনাশী হয়েছে, খলিফা হয়েছে, তার পক্ষ থেকে ইমাম হুসাইনের বায়াত গ্রহণ। ইমাম হুসাইন যদি বায়াত গ্রহণ করে নেয় ভালো কথা, আর যদি বায়াত না গ্রহণ করে তাহলে তাকে শহীদ করে দেওয়ার কথা এই পত্রে লেখা ছিল। মদিনায় যখন ইয়াজিদের পক্ষ থেকে আপনার পত্র এলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়ালিদ বিন উকবা একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য। ইমাম হুসাইনকে রাত্রে ডেকে পাঠালেন। তাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তিনি ইশার নামাজের পরে ওজিফা করতেছিলেন, দোয়া দরদ তিনি বসে বসে পড়তেছিলেন। এই অবস্থায় ওয়ালিদ বিন উকবার পায়গাম গেল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ওয়ালিদ বিন উকবার পায়গাম গেল। একজন ব্যক্তি যাবার পরে আজকে ইমাম হুসাইনকে ডাক দিল। ইমাম আলী মাকামের নিকট যাওয়ার পরে বলতেছেন, বলে হুজুর মদিনার গভর্নর ওয়ালিদ বিন উকবা আপনাকে ডেকেছে। হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি বলতেছেন, বলে এত গভীর রাত্রিতে হঠাৎ করে আমাকে কেন ডাক দিল? বাবাজি ভাইরা আমার কাসিদকে বলে দিল, বলে যাও আজকে তুমি চলে যাও, আমি আজকে আসতে আছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সাহাবায়ে কেরামদের সঙ্গে, আজকে তিনার খুব কাছের মানুষের সঙ্গে একটু বসে আলোচনা করে নিলেন। এর মধ্যে আপনার অনেক বিষয় লুকিয়ে আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কেন তিনি আজকে আলোচনা করলেন? ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সঙ্গে কয়েকজনকে নিয়ে আজকে ওয়ালিদ বিন উকবার আজকে আজ গভর্নর হাউসের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গেলেন। যাবার পরে আজকে বলতে আছেন, সালাম দিলেন। ওয়ালিদ বিন উকবা মদিনার শাসক ছিল, ইমাম হুসাইনের বড় প্রেমিক ছিল, আহলে বায়াতের মহব্বতকারী ছিল, নবীজি রাহমাতুল লিল আলামিনের আওলাদকে ভালোবাসতো। ইমাম হুসাইনের মহব্বতে ওয়ালিদ বিন উকবা যেন সঙ্গে সঙ্গে আপনার দাঁড়িয়ে গেল। ইমাম হুসাইনের মহব্বতে ওয়ালিদ বিন উকবা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আজকে সালাম ও কালাম হলো। আজ তিনার মসনাদে ইমামে হুসাইনকে বসালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনকে মসনাদে বসালেন। বসার পরে আজকে জিজ্ঞাসা করতে আছেন, বলে হুজুর আপনাকে এই জন্য ডেকেছি। ইমামে হুসাইন বলতেছেন, কেন আপনি ডাকলেন? কি খবর? কিসের জন্য আপনি আমাকে ডেকেছেন? ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন জিজ্ঞাসা করতে আছেন। এই সময় আজকে বাবাজি ভাইরা আমার ওয়ালিদ বিন উকবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আজকে যেন ইয়াজিদের পত্র, ইয়াজিদের চিঠিটা পড়ে পড়ে আপনার শোনাতে আরম্ভ করলো। পত্রের প্রথমে লেখা ছিল হযরতে আমিরে মুয়াবিয়া সাহাবী রাসূলের ইন্তেকালের খবর। মুসলমান ইন্তেকালের খবর পড়ার পরে আজকে শোনার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। আজকে তিনার জন্য দোয়া করলেন মাগফিরাতের। দোয়া করার পরে আজকে যেন পত্রখানা পড়তে আছেন। আজকে ওয়ালিদ বিন উকবা
আজকে যেন আটকে গিয়েছে, আজকে থমকে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে। আজকে ইমাম হুসাইন বলতেছেন, বলে পড়ো পড়ো। আজ পত্রে লেখা ছিল, বলে আমি আমার আব্বার ইন্তেকালের পরে আজ খলিফা হয়ে গিয়েছি। আজকে মুআজ্জাজ সামিয়েনে কেরাম, মদিনায় সমস্ত মানুষকে ডেকে তুমি আমার পক্ষ থেকে তোমার হাতে বায়াত গ্রহণ করাও। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের প্রথমে বায়াত নেবে। ইমাম হুসাইনের প্রথমে বায়াত গ্রহণ করাবে। ইমাম হুসাইন যদি বায়াত গ্রহণ করতে রাজি না হয়, অর্থাৎ আমার পক্ষ থেকে আমাকে খলিফা বলে মেনে নিতে রাজি না হয়, তাহলে এর সাজা হলো তার গর্দানটা উড়িয়ে দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকে খবরটা শুনলেন। এই খবর শোনার পরে ওয়ালিদ বিন উকবাকে বলতে আছেন, বলে ওয়ালিদ, এই গভীর রাতে আমি তোমার হাতে এখন সমস্ত মানুষকে আজকে ছুপিয়ে লুকিয়ে আজকে কেন বায়াত নেব? মদিনার মানুষ আজকে সবাই ইয়াজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করবে, তবে আমি হুসাইন রাত্রে বেলায় বায়াত আজকে গ্রহণ করব না। এই বলে আজকে তিনি গভর্নর হাউস থেকে বেরিয়ে আসলেন। মারওয়ান পিছনে বসা ছিল, আজকে চট করে দাঁড়িয়ে বলতেছে, এ ওয়ালিদ, আজকে তুমি যদি আজকে হুসাইনকে ছেড়ে দাও, এই মুহূর্তে যদি তোমার কাছ থেকে চলে যায়, আজকে কসম খোদার আর কোনদিন তুমি তাকে বায়াত গ্রহণ করাতে পারবে না। আজকে তুমি আর কোনদিন তাকে ফিরিয়ে আনতে পারবে না। এই মুহূর্তে তুমি আজকে তাকে ধরার পরে কতল করে দাও, কতল করে দাও। ওয়ালিদ বিন উকবা আজকে বলেছিল, এ মারওয়ান শয়তান শোন, আজকে আমি এই কাজ কেবল ইয়াজিদের বায়াত গ্রহণ না করার কারণে আমি নবীর বংশধর, নবীর আওলাদ, নবীর নওয়াসা ইমাম আলী মাকামকে আজকে শহীদ করব। আজ শহীদ করার পর আমার আখিরাত বরবাদ করব। দুনিয়ার ধন সম্পত্তির আজকে লোভে এই কাজ আমি কোনোদিন করতে পারব না। এই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওখান থেকে বেরিয়ে চলে আসলেন। আজ তিনি বুঝে গিয়েছেন যে নবী আমার যে খবর দিয়েছিল মুহররমের 10 তারিখে যে আমাকে শহীদ করা হবে কারবালার মাটিতে, এই সময় আমার এসে গিয়েছে। মুআজ্জাজ সামিয়েনে কেরাম, হযরতে ইমাম আলী মাকাম